অনেকেই আমার কাছে একটা রিকোয়েস্ট করেছিলে যে মেসি বান কিভাবে ক্রিয়েট করতে হয়। তেমনভাবে নিজের উপরে মেসি বানটা দেখানো হয়নি বা ডামির ওপরেও দেখানো হয়নি। এটা ছিল আমার রিয়েল ক্লায়েন্টের কাজ। তাই এর উপর আমি মেসি বানটা ক্রিয়েট করেছিলাম। তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করি। এই বানটা ক্রিয়েট করা খুবই ইজি। ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে বানটা হয়ে যায় আর দেখতেও লাগে খুব সুন্দর। প্রথমে মিডল পার্টিং করে নিচ্ছি। তার আগে চুলটাকে ভালোভাবে আমি কোম করে নিয়েছি। যেহেতু বিয়ের পরের দিনই ব্রাইডের রিসেপশন ছিল, তাই চুলে তখনও কিন্তু ক্রিম্পিং ছিল, তাই আমি আর আলাদা করে ক্রিম্পিং করিনি। তোমাদের যদি চুলে ক্রিম্পিং না থাকে সেক্ষেত্রে তোমরা একটু ক্রিম্পিং করে নেবে, তাহলে কার্লটা খুব ভালো হয়। এবার দেখো মিডল পার্টিং করে ইয়ার টু ইয়ার সেকশন যেভাবে বের করতে হয় ওইভাবে বের করে আমি ক্রোকোডাইল ক্লিপ দিয়ে প্রত্যেকটা চুলকে ভালোভাবে সিকিউর করে দিয়েছি। এবার একটা একটা সাইডের থেকে খুব অল্প অল্প চুল, মানে ১ ইঞ্চি মতো চুল নিয়ে চপস্টিক বা ম্যাগি কার্লার যাই বলো ওটার সাহায্যে আমি কার্ল করে নিচ্ছি। কার্লারটাকে আমি 30 সেকেন্ড পর্যন্ত প্রথম হোল্ড করেছিলাম, দেন 10 সেকেন্ড। কারণ প্রথমে কার্লারটা একটু হিট হতে টাইম লাগে, যখন একদম ভালোভাবে হিট হয়ে যায় তখন 10 সেকেন্ড করে রাখলেই কার্লটা খুব সুন্দর হয়ে যায়। ব্রাইডের সাথে গল্প করতে করতে আমি কার্লটা করে নিচ্ছিলাম। যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি সেইভাবেই তোমরা কার্লটা করবে। বেশ পাক খাইয়ে খাইয়ে মুড়ে মুড়ে এই কার্লটাকে দেখতে খুব সুন্দর লাগে, আর এটা মেকি কার্লও বলে। আমি দেখো মিনিমাম 90% লেন্থ অবধি করেছি, নিচে 10% অবধি করিনি, কারণ এটা তো আমি বানের মতো করব, তাই পিছনে ওই জিনিসটা ঢেকে যাবে, দেখা যাবে না। তোমরা যদি এইভাবে করে পুরো হেয়ারটাকে ছেড়ে দাও সেক্ষেত্রে তোমরা পুরোটা করবে। ঘরের ভিতর লাইটের আপ ডাউন হচ্ছিল, কারণ জেনারেটর এবং লাইটের মধ্যে প্রবলেম হচ্ছিল। একটু ম্যানেজ করে নিও প্লিজ। তো ব্রাইড আমার খুব মিষ্টি ছিল, ওর সাথে কথা বলতে বলতেই আমি আমার কাজটা করছিলাম। আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো। আর আজকে আমি যেটা ইউজ করছি ওটা হলো একটা চপস্টিক, 11 চপস্টিক বা ম্যাগি কালার। এটা আমি নাইকা থেকে পারচেস করেছিলাম। তোমাদের কাছে অন্য যে চপস্টিক থাকবে তোমরা করে নিতে পারো। তবে এই মেসি বানটা কিন্তু বড় কালার যেগুলো হয়, যেমন 22 নম্বর, 25 নম্বর, 28 নম্বর, এগুলোতে হবে না। এমনকি 19 নম্বরেও ঠিকঠাকভাবে হতে চায় না। তবে 16 নম্বরে একবার করে দেখতেও পারো। তবে আমার মনে হয় এই ম্যাগি কালারে কিন্তু এই কালারটা সবথেকে ভালো হয়। এখানে আমি ভিডিওটাকে স্পিড দিয়ে নিয়েছি ভালোভাবে, কারণ একটা একটা করতে তো প্রায় 10 মিনিট টাইম লেগে যাবে। তাহলে ভাবতেই পারো দুটো ভিডিওর লেন্থ কত বড় হয়ে যাবে। আর এত বড় ভিডিও তো না তোমরা দেখতে পছন্দ করবে, না আমি কি ভয়েস দেবো খুঁজেই পাবো না। তাই ভিডিওটা আমি এখানে একটু স্পিড আপ করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। তো এইভাবে আমি সমস্ত সেকশনের চুলটা ভালোভাবে কার্ল করে নিয়েছিলাম। কথা বলতে বলতে হয়ে গেল। এবার আমি সেটিং স্প্রে দিয়ে ভালোভাবে এটাকে সেট করে দিচ্ছিলাম। এটা ছিল টাফটের হার্ড স্প্রে। দেখো অপোজিট দিকেও আমি কার্ল করে নিয়েছি অফ ক্যামেরাতে। এবার আমি বানের জন্য হেয়ারটাকে শেষে সিকিউর করে দিচ্ছি, যাতে যখনই আমি বুফান ক্রিয়েট করব ওই হেয়ারটা আমাকে কোনো রকম প্রবলেম না করে। বানের জন্য ভালোভাবে হেয়ারটাকে সিকিউর করে দেওয়ার পরে মিডিলের যে সেকশনটা রেখেছিলাম ওইটাতে আমি বুফান ক্রিয়েট করব। দেখো সামনের কার্ল করা সেকশনটা 4 আঙ্গুল মতো আমি কার্ল করেছিলাম 0.3 থেকে 0.2 পর্যন্ত, সরি 0.3 পর্যন্ত। তো ওই জায়গাটাতে আমি ভালোভাবে সেকশন ক্লিপ দিয়ে আলাদা করে রেখেছি। এবার বুফান ক্রিয়েট করা তো আমি অনেকবারই ভিডিওতে দেখিয়েছি হালকা হাতে। তবে এক্ষেত্রে যে বুফানটা তোমরা ক্রিয়েট করবে খুব হাই বুফান করবে না, একটু লো বুফান করবে, সেক্ষেত্রে দেখতে সুন্দর লাগে। আর আমার ব্রাইডের ফেস অনুযায়ী আমি এখানে বুফানটা ক্রিয়েট করেছি। তোমরাও কিন্তু ক্লায়েন্টের ফেস অনুযায়ী বুফানটা ক্রিয়েট করবে। ফেস যদি অনেক গোল গোল ছোট ছোট হয় তাহলে সেক্ষেত্রে তোমরা একটু বুফানের লেন্থটা বাড়াতেই পারো। এখানে লাইটের আপ ডাউন হচ্ছিল আর কিছুই না। তো দেখো প্রথমে মিডিলটাকে ভালোভাবে ব্যাক কমিং করে নিয়েছি এবং তারপরে দু সাইডে ভালোভাবে ব্যাক কমিং নিয়ে এটাকে হার্ড স্প্রে দিয়ে দিচ্ছি, যাতে আমার ব্যাক কমিংটা খুলে না যায়। আর আমি ব্রাইডের সাথে খুব গল্প করছিলাম, তাই আমার মুখটাকে সবাই ইগনোর করে নাও। পুরো চুলটা ভালোভাবে আমার কোম্ব করা হয়ে গেছে, তাই এবার পুরো চুলটাকে আমি ভালোভাবে নিয়ে আঁচড়িয়ে নিব ব্যাক কমিংয়ে, সরি ব্যাক কমটা যেটা ওটার সাহায্যে। কিন্তু পুরো ঢুকিয়ে ঢুকিয়ে আঁচড়াবে না, একটু হালকা হাতে এটাকে আঁচড়িয়ে নিবে। দেখো আমি যেভাবে করছি ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ, ওইভাবে ক্রিয়েট করবে। এবার আর কি, এবার এই পুরো হেয়ারটাকে ভালোভাবে আমরা ববি পিন দিয়ে লক করে দেবো। দেখতে পাচ্ছ আমার বুফানটা কেমন নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। এইভাবে তোমরাও একটা বুফান ক্রিয়েট করবে, খুব বেশি হাই করবে না, কারণ এখানে তো আমরা লাইনস ক্রিয়েট করব না, জাস্ট এই কার্লগুলোকে ওর ওপর দিয়ে সেট করব। তার জন্যই আমাদের একটা কি বলবো, একটা যে কোনো সাপোর্টের দরকার, তাই আর কি।
এই কার্লগুলোকে তোমরা দুটো পার্টিং করেও রেখে দিতে পারো, সেক্ষেত্রে ওই কার্লগুলো দেখতে ভালো লাগে। আর এছাড়া তোমরা মেসি বানের মতন এরকম উঁচু করে দিতে পারো। দেখো এই যে টেলকমের তেলটা হয় না, ওইটা দিয়ে তোমরা কিন্তু এই কার্লগুলোকে হালকা হালকা ছাড়িয়ে নেবে। তাতে কি হবে, জিনিসটা আরও বেশি মেসিনেস লাগবে এবং দেখতে সুন্দর লাগবে। নাহলে কিন্তু প্রত্যেকটা যদি একটা একটা করে রেখে দাও, সেক্ষেত্রে জিনিসটা খুব একটা ভালো দেখতে লাগে না, সবগুলো একটু মানে গোল 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 কেঁচোর মতো হয়ে থাকে। তো আমিও প্রথমে সুন্দরভাবে নিয়ে নিচ্ছিলাম। এখানে তোমরা ব্যাম্বু স্টিকেরও ইউজ করতে পারো। দুদিকে ব্যাম্বু স্টিক রেখে দিয়ে মাঝখান থেকে সমস্ত হেয়ারগুলোকে একটার পর একটা সাজিয়ে সুন্দরভাবে রেখে তারপর সেট করতে পারো। তো আমার ব্যাম্বু স্টিকের প্রয়োজন হয়নি। আমি এইভাবেই সেট করি, যাতে একটা হেয়ারের ন্যাচারাল লুকটা আসে। অতিরিক্ত কি বলবো, মানে খুব একটা যেন না হয়, মনে না হয়। তাই আমি ওইভাবে করছিলাম। এবার ব্রাইডকে দেখিয়ে দিচ্ছিলাম আয়নাটা যে চারদিক থেকে ঠিক আছে কিনা। তো ও আমাকে সিওর করলো যে হ্যাঁ, আমার চারিদিক থেকে সবকিছু ঠিকঠাক আছে, তুমি লক করো। এবার আমি ববি পিন দিয়ে হেয়ারটা পিছনের দিকে ভালোভাবে লক করে দিচ্ছি। এখানে কিন্তু তোমরা অনেক বেশি স্প্রে বা কিছু ইউজ করবে না। মানে বেশি যেন টাইটই না থাকে, আবার বেশি যেন ঢিলেও না হয়ে যায়, এরকম একটা মেজারমেন্টে তোমরা রাখবে। এর উপরে চাইলে তোমরা শাইন স্প্রে ইউজ করতে পারো, তবে আমি এখানে শাইন স্প্রে ইউজ করিনি, কারণ যদি কার্লগুলো খুলে যায় বা নরম হয়ে যায়, সেক্ষেত্রে দেখতে খুব একটা ভালো লাগবে না। এখানে ব্রাইডের কিন্তু কোনো রকম হেয়ার কাট করা ছিল না, মানে যেটা বলে লকস বের করা ছিল না, তাই আমি সাইড থেকে কার্ল করে দিতে পারিনি। আর ওর অনেক বেবি হেয়ার ছিল, তো ওইটা দিয়ে আমি ফিক্স করে দিয়েছি। এবার দেখো যে জায়গাটাতে আমি লক করলাম ওখানে একটু স্প্রে দিয়ে নিলাম, যাতে ওখানে থেকে খুলে না যায়। এবার ওপর থেকে হালকাভাবে স্প্রে দিয়ে নিলাম, যাতে যেগুলো বেবি হেয়ার ছিল ওগুলো ভালোভাবে বসে যায়। ব্রাইড হাসছিল, হয়তো এমন কিছু কথা হয়েছিল যার জন্য ও এতটাই হাসছিল, কিন্তু আমি এই মুহূর্তে মনে করতে পারছি না আমাদের মধ্যে কি কথা চলছিল। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুরো হেয়ারটা অলরেডি ডান হয়ে গেছে। এবার পিছনের আমি বানটা করে নিচ্ছি। এটা করতে তো তোমরা সকলেই জানো। বাকি হেয়ারটাকে ভালোভাবে আমি একটা ব্রেড করে চারিদিকে সিকিউর করে নেব এবং ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করে নিব। এটার ভিডিও তেমন খুব একটা নেওয়া হয়নি, যেটা ছিল ওটাই তোমাদের সাথে শেয়ার করছি, আর সামনের দিকের ফটোটা তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। যদি ভিডিওটি তোমাদের একটু হেল্পফুল হয়ে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, এইভাবে আরও নিত্য নতুন আইডিয়া পাওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব শিগগিরই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।